ভাবছেন কোনো বিয়ের অনুষ্ঠান? না, এটা কোনো বিয়ের অনুষ্ঠান না, এটা আমাদের পারিবারিক পুনর্মিলন অনুষ্ঠান। সবাই এক জায়গায় হয়ে একটু আনন্দ করা আর খাওয়া দাওয়া করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার একটা ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আমার ছোটো ছোটা হঠাৎ সিদ্ধান্ত নেয় যে তার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি, মানে আমার দাদা বাড়ি, মানে আমরা চাচা ফুপুরা তাদের ছেলে মেয়ে আর আমার ছোটো চাচির বাবার বাড়ি দিয়ে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করবে। তো সেইভাবেই কাজ, ঈদের দুদিন পরেই এই তো অনুষ্ঠানটা করা হয়েছে। এরকম অনুষ্ঠান কার না ভালো লাগে? আমার তো মনে হয় সবার ভালো লাগে। পারিবারিক লোকজন একটা দেখেন অনুষ্ঠান ছাড়া আর শোকের কোনো সংবাদ ছাড়া এক জায়গায় হয় না। মানে আমরা বর্তমানে এতটাই ব্যস্ত যে যার মতো, যে সবাই যে খোঁজ নিব বা এক জায়গায় হব এ টাইমটুকু কিন্তু আমাদের আর হয় না। কিন্তু এর আগে দেখেছেন কোনো গ্রীষ্মের ছুটি বলেন, শীতকালীন ছুটি বলেন, আমরা কিন্তু নানা বাড়ি বা ফুপুদের বাড়ি যেখানে হোক বেড়াতে গিয়েছি, তারাও এসেছে, একটা পারিবারিক বন্ধন ছিল অন্যরকম। কিন্তু এখন আর সেটা কিন্তু হয় না। মানে আমরা রোবটের মতো হয়ে গেছি। আধুনিকতা আমাদের এতটাই মানে নিয়ে গেছে উপরে যে এই পারস্পরিক যে একটা বন্ধন, মানে আত্মীয়তার বন্ধন, সেটা কি যেন আস্তে আস্তে ছিন্ন হতে চলেছে। তো আস্তে আস্তে এই তো আয়োজনের সব কিছু শুরু, রান্নাবান্না যাকে বলে। তো আমিও ভাবলাম একটু নেড়ে চেড়ে দিই, ভালোই লাগে তাই না এরকম অনুষ্ঠান। তো প্রথমে সবার জন্য খিচুড়ি করা হচ্ছিল, কারণ সকালবেলায় নাস্তা তো করাই লাগবে, খালি পেটে তো আর কোনো কিছু হয় না। তো বাবুর্চি চাচা তো এই তো খিচুড়ি রান্না করছিল, আমিও একটু নেড়ে দিয়েছি। তারপরে এই তো খাওয়া দাওয়া। আমার ছেলে তো সেই মহা খুশি, অনেক লোকজন দেখছে, সে অনেক খুশি। আর ওই যে মামারা থাকলে বলেন, খালারা থাকলে আদর করে ভাগনাদের যাকে বলে এ জুস দিচ্ছে, ও কোক দিচ্ছে, এটাই সে মহা খুশি। খাওয়া দাওয়া শেষে বাটাবাটি সব কিছু কমপ্লিট করে এই তো রান্না বান্নাও দুপুরের জন্য শুরু করে দিয়েছে। কিছু আত্মীয় সকালে এসেছে, আবার কিছু দুপুরে, যার যে সুবিধা সে অনুযায়ী এসেছে। মানে দুপুরবেলা এত এত ভালো লাগছিল যে সবাই এক জায়গায়, মানে গল্পই ফুরায় না যাকে বলে। আসলে আমরা যখন একা থাকি তখন কিন্তু মনে পড়ে সবার কথা, কিন্তু দেখবেন ওইভাবে খোঁজ খবরটা নেওয়া হয় না। কিন্তু যখন এক জায়গায় হয় মনে হয় যে না, রক্তের টান অনেক কিছু, মানে ওই সে পুরনো গল্প নতুন গল্প সব মিলায় গল্পই যেন আর ফুরায় না। আমার মনে হয় আমাদের ফ্যামিলির মতো সব ফ্যামিলিরই এক অবস্থা, তাই না? আমরা যতটাই দূরে থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, কিন্তু নারীর টান তো একটা থাকবেই, জন্মের স্থানের টান একটা থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে সেই খুশি। আমার ছেলে আবার এই আমার ভাইয়ের ছেলে ছাড়া কারোর সঙ্গে খেলতে চায় না, সে তার খেলার সাথী যাকে বলে। মানে মামাতো ফুফাতো দুই ভাই, এত এদের মিল। আবার মারামারিও করে, কিন্তু মারামারি বন্ধ থাকে না, মারামারিও চলে, খেলাও চলে। তো এখানে সব রান্নাবান্না আমি আমাদের বাড়ি গিয়েছি, মানে এটা আমার দাদের বাড়ি। পরে আমি ভিডিও করতে করতে অনেক আরও মেহমান এসেছিলো, তাদের ওইখানে আপ্যায়ন করতেছিলাম আমাদের বাড়িতে। এর মধ্যে রান্নাবান্না দেখি সব শেষ, সেগুলো আর ভিডিও ক্লিপ করতে পারিনি বা নিতে পারিনি। এসে দেখি রান্নাবান্না শেষ, দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। রোস্ট হয়েছিল, ডাল ভুনা, 2 রকমের মাংস, পোলাও, সাদা ভাত, আর কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মাসকালার ঝোল ডাল তো থাকবেই অনুষ্ঠানে। অনেকেই পাতলা ডালটা খেতে চায় সাদা ভাতের সাথে, তাই থাকবেই। যারা খাচ্ছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কেউ বাইরের না, সবই আত্মীয়। মানে আমার ছোটো চাচির বাবার বাড়ির আর আমার ছোটো চাচার বাবার বাড়ির, 2 জনের বাবার বাড়ির লোক কিন্তু এখানে। কিন্তু দেখে মনে হচ্ছে মহাবোধ শুরু হয়ে গেছে, মানে অনেক বড় অনুষ্ঠান। কিন্তু না, সব আমাদের ফ্যামিলিরই লোক। কারণ দেখবেন ফ্যামিলি যত দিন যায় বড় হতেই থাকে। যেমন আমার বাবারা, আমরা 2 বোন আর বাবা মা 4 জন ছিলাম, কিন্তু 4 জনের এখন আমার 2 বোনের বিয়ে হয়ে 2 জামাই ছেলে মেয়ে দিয়ে ফ্যামিলি বড়। এরকম প্রত্যেক জনের ফ্যামিলিতেই তাই হয়েছে। নাতি
মানে নাতি নাতনি দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, বউ দিয়ে, জামাই দিয়ে একটা ফ্যামিলিতেই অনেক সদস্য হয়ে গেছে। এই কারণেই কিন্তু আত্মীয়টা অনেক দূরে সরে যাচ্ছে। কিন্তু ওই যে এক জায়গায় হতে হলে একটা বিশাল আয়োজন করা লাগে। আমার দাদা দাদির সব কর্ণধার এগুলো, সব মানে কি বলবো, আত্মার আত্মীয় লোক সব। তো আমি যতটুকু পারছি এত ব্যস্ততার মধ্যে ঠিক ততটুকুই কিন্তু ভিডিও করেছি। আসলে এর আগেও বলেছি, এখনও বলছি, বাড়িতে আসলে যারা ভিডিও আসলেই যারা ভিডিও করে বা ভিডিওর একটা নেশা, তারা কিন্তু সব কিছুই মানে গল্প ব্যস্ততার মাঝেও ভিডিও করতে থাকে। কিন্তু আমরা তো আসলে সেভাবে অতটা মনে হয় গুরুত্ব দিই না, সেজন্য মনে হয় ভিডিও অতটা করি না। মানে নিজের টাইমটাকে ঠিক নিজের মতোই পাস করি বাড়িতে আসলে। যে এই যে সবার সাথে বসে গল্প করতেছিলাম, সেই মুহূর্তে যে একটু ভিডিও করব এটা কিন্তু মাথায় আসেনি, ওই গল্পতেই মশগুল ছিলাম। তো একে একে এই সবাই খাওয়া দাওয়া শেষ করছে, ওই 2-3 বাস খাওয়া হয়েছিল। মানে উঠানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমার ছোটো চাচার বাড়ির ভিতরে। মানে এটা আমার দাদার মেন ভিটা, এখানেই আমার এই সব চাচার বাড়ি ছিল। আস্তে আস্তে সবাই যে যার মতো বের হয়ে গেছে, আর এই ছোটো চাচাই বর্তমানে আছে এই ভিটাতে। কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আর আমাকে দেখে কি মনে হচ্ছে বউ সেজে আছি? না, এই ফ্যানের বাতাস এতই লাগতেছিল, চুল শুধু মানে সামনে আসতেছিল, তাই কি করব, ওড়নাটা একদম বউয়ের মতো করে দিয়ে আসি। খেতে তো হবে নাকি, যতই গল্প করি আর বেড়াই, খাওয়া তো বাদ রাখা যাবে না। তো যারা এখন আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন, পেজটা যারা ফলো দেন অবশ্যই দিবেন। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করবেন। এরকম পারিবারিক অনুষ্ঠান কার কার হয় বা কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এখানে সমস্ত জামাইদের এক জায়গায় করা হচ্ছিল, কোনো জামাই চলে গেছে, যারা আছে তাদেরই মানে বসানো হয়েছিল। মানে 4 চাচার 7টা জামাই, যে মানে ভাবিরা ভাবিরা এক জায়গায় করছিল, যেদের সব হাত ধোয়াই দিবে। আমাদের কিন্তু গ্রামে প্রচলন আছে নতুন জামাইদের হাত ধোয়ানো হয়। তো এরা তো আর নতুন না, পুরান হলেও তো জামাই। তো ভাবিরা সেটাই করছিল, হাত ধোয়া কিন্তু টাকা আদায় করে। এটা আমাদের একটা মানে ঐতিহ্যবাহী অনুষ্ঠান যাকে বলে। তো সব কিছু মিলাই কিন্তু এত আনন্দ হচ্ছিল, এত ভালো লাগছিল, যেটা মনে হয় সবার স্মৃতির পাতাই গেঁথে থাকবে। এই যে সবাই এক জায়গায় হাওয়া। তো জামাইরা ছোট জামাইকেই বসাই দিয়েছে, বড় জামাইগুলো এটা আমাদের চাচা মানে আমাদের বংশের ছোট জামাই, তাকেই বসাই দিয়েছে। বা টাকা ভাগাভাগি করা মানে টাকাও আদায় করেছে। তো আমাদের ভিডিওটা এতটুকুই ছিল, এতটুকুই ভিডিও করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।